আমরা যদি সবসময় মরণের কথা স্মরণ করি, মরণকে সবসময় যদি আমরা মনে করি, তাহলে আমাদের তিনটা লাভ, তিনটা পুরস্কার আছে। আবার যদি আমরা মরণের কথা ভুলে যাই, মরণের স্মরণ যদি আমাদের না থাকে, তাহলে আমাদের তিনটা ক্ষতি, তিনটা লস আমাদের। তো তিনটা লাভ ও তিনটা পুরস্কার কি? এক নাম্বার, যদি আমরা সবসময় মরণের কথা স্মরণ করি, তাহলে আমাদের ইবাদত করতে মজা লাগবে, আমল করতে মজা লাগবে, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে। আপনি যখন সবসময় মরণের কথা স্মরণ করবেন, ধরেন আজকে জোহরের নামাজ আপনি আদায় করেছেন, আপনি যদি মনে করেন যে জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমার মরণ হয়ে যেতে পারে, আসরের নামাজ পড়ার আমার আর সুযোগ নাই, এর আগেও যদি আজরাইল চলে আসে আমি চলে যাব, এই কথা যদি আপনি সবসময় স্মরণ করেন, তাহলে আপনি জোহরের নামাজ আদায় করে যে মজা পাইবেন, যেভাবে আপনি আদায় করবেন, যতটুকু গুরুত্ব দিয়ে আপনি ভালোভাবে আদায় করবেন, মরণের কথা যদি আপনার স্মরণ না থাকে, তাহলে কিন্তু আপনি এরকমভাবে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে আদায় করতে চাইবেন না। এমনকি আপনার যদি মরণের কথা স্মরণ না থাকে, ভালোভাবে ইবাদত করে মজা পাইবেন দূরের কথা, ইবাদতের প্রতি আপনার আগ্রহই থাকবে না। এজন্য আমাদের যদি সবসময় মরণের কথা স্মরণ থাকে, আমরা ইবাদত করে মজা পাইব, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে। 2 নম্বর লাভ হচ্ছে তাড়াতাড়ি তওবা করার সুযোগ হবে। আপনি যখন সবসময় মরণের কথা স্মরণ করবেন যে আমার যে কোনো সময় মরণ চলে আসতে পারে, আজরাইল চলে আসতে পারে, তখন আপনি সাথে সাথে তওবা করার চেষ্টা করবেন, সবসময় তওবা ইস্তেগফার করার চেষ্টা করবেন, গুনাহ মাফের জন্য দোয়া করবেন। আর যদি এরকম চিন্তা ধারণা না থাকে, মরণের কথা চিন্তা না করেন, স্মরণ না থাকে, তাহলে কিন্তু এরকম চিন্তা তওবা ইস্তেগফার পড়বেন না, বিলম্ব হবে। আরে পড়বো না, এখন তো অল্প বয়স। এরপরে 3 নম্বর লাভ হচ্ছে অল্পতেই আপনি খুশি হয়ে যাবেন। আমাদের তো চাহিদার অভাব নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিছু মানুষ আছে যাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত চাহিদা কমে না, আরো চাই 1 লক্ষ টাকা হলে কিভাবে 2 লক্ষ টাকা বানানো যায়, 2 লক্ষকে 4 লক্ষ বানানো যায়, এই চিন্তা করি, এই ফিকির করি, ভিতরে শান্তি লাগে না। এই চিন্তায় আপনি শান্তিতে বসবাস করতে পারেন না। কিভাবে একটা বাড়ি করতে পারলে আরেকটা বাড়ি করতে পারবেন, শুধু চাহিদা। কিন্তু যখন আপনার মরণের কথা স্মরণ থাকবে, মরণকে স্মরণ করবেন, তাহলে কিন্তু এরকম কোনো চাহিদা বেশি থাকবে না, বাড়ি গাড়ির লোভ থাকবে না, টাকা পয়সার লোভ থাকবে না, নারী গাড়ির লোভ থাকবে না। এজন্য মরণের কথা সবসময় স্মরণ করলে, মরণের কথা সবসময় চিন্তা করলে 3টা লাভ। একটা হচ্ছে কি, ইবাদত করে মজা পাবেন, ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাবে। 2 নম্বর, তাড়াতাড়ি তওবা করার সুযোগ পাবেন। 3 নম্বর, অল্পতে আপনি খুশি হয়ে যাবেন, সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারবেন। আর 3টা লস, 3টা ক্ষতি হচ্ছে, 1 নম্বর, ইবাদত করে কোনো মজা পাবেন না, ইবাদতের প্রতি কোনো আগ্রহ থাকবে না। যদি চিন্তা করেন আরে আমার কত বছর হয়েছে, নাতি হোক পুতি হোক, অল্প বয়স হোক, এরপরে নামাজ ধরবো, এই চিন্তা করবেন। মরণের কথা যদি স্মরণ না থাকে, আরে কবর এমন একটি জায়গা, কবরস্থান এমন একটি জায়গা যেখানে শিশুরাও আছে, যুবকরাও আছে, বৃদ্ধরাও আছে। আমরা তো চিন্তা করি বৃদ্ধ হয়ে মারা যাব, এরকম চিন্তা করলে তো হবে না। সব সময় আপনার যখনই জন্ম হয়েছে, জন্মের পর থেকে মনে করতে হবে আপনার মৃত্যুর বয়স হয়ে গেছে। সব কিছুর একটা বয়স হয়, কিন্তু মরণের কোনো বয়স নাই। আপনার চাকরির ক্ষেত্রে একটা নির্ধারিত বয়স লাগে, লেখাপড়া করতে গেলে নির্ধারিত বয়স লাগে, কিন্তু মরণের কোনো বয়স নাই, মরণের কোনো বয়স নাই। আপনার জন্মের পর থেকেই মনে করবেন মরার বয়স হয়ে গেছে। এরপরে 2 নম্বর লস হচ্ছে আপনি তাড়াতাড়ি তওবা করার সুযোগ পাবেন না। এমনকি আপনি তওবা ইস্তেগফার, আপনার তওবা ছাড়াই দুনিয়া থেকে কবরে যাওয়া লাগতে পারে গুনাহ নিয়ে। 2 নম্বর লস, 2 নম্বর ক্ষতি হচ্ছে আপনি অল্পতে খুশি হতে পারবেন না, শুধু চাহিদা, আরো চাই, আরো টাকা চাই, আরো বাড়ি চাই, আরো গাড়ি চাই, আরো নারী চাই, এই যে চাহিদা আমাদের ভিতরে থাকবে। এই জন্য সবসময় মরণের কথা স্মরণ করবেন। যে ব্যক্তি মরণের কথা সবসময় স্মরণ করে, মরণের কথা সবসময় চিন্তা করে, তার দ্বারা কোনোদিন বাটফারি হতে পারে না, চিটারি হতে পারে না, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, মানুষের গীবত করতে পারে না, পরনিন্দা করতে পারে না, সে কোনোদিন আকাম কুকাম করার চিন্তাও করতে পারে না। এজন্য আমরা যেন সবসময় মরণের কথা
স্মরণ করি। মরণের কথা যদি স্মরণ করি, মরণকে যদি আমরা সবসময় স্মরণ করে চিন্তা করি, আমাদের জন্য এটাই এনাফ। ভালো হওয়ার জন্য, আমলদার হওয়ার জন্য, নেক বান্দা বান্দি হওয়ার জন্য এটাই আমার জন্য যথেষ্ট।